হলো ছোটকু? মা, এই দেখো আবার মাকে কেন ডাকেন? মাকে কেন ডাকছো তুমি? তুমি তো কোনোদিনও এইভাবে কথা বলতে না, হঠাৎ করে এসব। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। হ্যাঁ পারে, কিন্তু সব অ্যাক্সিডেন্টের দায় আমার হতে পারে না। এই গলা তো আমার চেনা। এক মুহূর্তের জন্য যেন মনে হলো ও আমার। কেউ একটু দেখে শুনে চলাফেরা করবে তো? এতগুলো কথা শুনতে হলো বেকার বেকার। ভালো লাগলো। না না দিদি, আমি করে নিচ্ছি। ঠিক আছে, এটা এমন কিছু কাজ না। না না, আমি থাকলে আপনি কেন? লাগেনি তো তোমার? আওয়াজ পেয়ে মনে হলো নিচে কিছু একটা হয়েছে। এসে দেখি তুমি ঠিক আছো তো। ছোটকু হঠাৎ করে ওভার রিঅ্যাক্ট করলো। কারোরই কোনো দোষ ছিল না। আমার বরের কথা কিছু মনে করো না, ও মন থেকে কিছু বলেনি। উনি আপনার বর? হ্যাঁ। কেন? না কিছু না। চোখ কান দুটোই খোলা রেখেছি। ওই মীরার রহস্য আমি ভেদ করব। অন্য কোনো সময় হলে আমার এতটা খটকা লাগতো না। আমার ভাসুরকে তো আমি চিনি। মুখে অক্সিজেনের নল লাগানো থাকলে কি হবে, মাথায় সবসময় বিজনেসই ঘুরছে। যেখানে টাকা সেখানেই তার চোখ। তাহলে ছোটকু। এক্স্যাক্টলি, আমারও খচখচানিটা ঠিক সেই জায়গায়। কিন্তু ছোটকু ছাড়া কার ঘাড়েই বা ব্যাপারটা চাপানো যেত? ইন্দ্র ছিল। কি? হ্যাঁ তাই তো, ঠিকই তো। ইন্দ্র যদি আগে ভাগে বিয়ে না করতো তাহলে তো আজ ওরই সঙ্গে। আপনি আপনার ভাসুর ঠাকুরের কথা বলেন না? আপনি কোথায় কম যান মা? কি বলে? কি আবার বলেন? জেঠুমনির টাকা নিয়ে আপনার সমস্যা, তো আপনিও তো কথায় কথায় তাই বলছেন। এই চুপ, সব সময় মুখে মুখের কথা। আমাদের সময় না আমরা শাশুড়ির দিকে মুখ তুলে পর্যন্ত তাকাতে পারতাম না। আপনার শাশুড়ি কি কোনোদিনও ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরেও বিয়ে নিয়ে আফসোস করেছিল? আমি আফসোস করার সুযোগ দিলে তবে তো করতো। কোথায় আমি আপনার সন্দেহটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছি, আর সেই আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেসব রাখো। যা বলছি এবার মন দিয়ে শোনো তো। তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম মীরার বিবাহ রহস্য ভেদ করার জন্য। সেইটা যদি করতে পারো তাহলে আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দেব। বাবা, ভাবতেই পারছি না। এত না ভেবে না এবার কাজে লেগে পড়ো। সাজগোজ ছাড়া যে অন্য কিছুও করতে পারো সেটা আবার করে দেখাও দেখি। কি হয়েছে ছোটকু? তখন ওভাবে। বৃন্দা, তুমি যাও, মীরার কাছে যাও।
ওকে এতক্ষণ একা রাখাটা ঠিক হবে না, ওর কাছে গিয়ে বসে যাও। বৃন্দা, আজ তোমাকে ওভাবে রিয়াক্ট করতে দেখে কি মনে হচ্ছিল জানো ছোটকু? তুমি নও, তুমি আমাদের ছোটকু নও, তুমি অন্য কেউ। ঠিকই মনে হয়েছে তোমার। তোমাদের ছোটকু আর এক্সিস্ট করে না। মোহনডাঙ্গায় কি হয়েছে ছোটকু? অর্জুনের এঙ্গেজমেন্টে আসোনি, আমরা কিন্তু কেউ কষ্ট পাইনি, কিন্তু ফিরে আসার পরই দেখছি তুমি। যা কিছু ঘটে গেছে, তারপর আর কি এক্সপেক্ট করো আমার থেকে সায়নদা? এখনো ছবি আঁকবো, বাঁশি বাজাবো। বোরকুর চলে যাওয়াটাই কি সব, নাকি অন্য কোনো কারণ আছে ছোটকু? কিচ্ছু নেই আর। দাদা ভাইয়ের সাথে সবকিছু শেষ হয়ে গেছে। সত্যি কি তাই? শেষ হয়ে গেছে নাকি সবকিছু শেষ করার জন্য, মুছে ফেলার জন্য তুমি উঠে পড়ে লেগেছো? ছোটকু, ফোনে সেদিন আমি তোমার কথা শুনেই বুঝেছিলাম মোহনডাঙ্গা এমনি এমনি তোমার কাছে সুন্দর হয়ে যায়নি ছোটকু। কেন এসব কথা বলছো সায়নদা? ভালো লাগছে না আমার। তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। দিতে পারি ছোটকু, কিন্তু একা হয়েও কি তুমি তাকে ভুলতে পারবে? জোর করে মন থেকে যাকে সরাবার চেষ্টা করছো, নিজের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে লড়ছো, তোমার কি মনে হয় ছোটকু এগুলো আদৌ কি ঠিক হচ্ছে? মন এমন একটা জিনিস যার সাথে আপোষ করা যায় না ছোটকু। আর কর্তব্য একটা এমন জিনিস যেটা থেকে পিছিয়ে আসা যায় না। আমাকে বলতে হবে, মোহনডাঙ্গা আমার লাইফে কোনোদিন আসেনি, এটা আমায় মানতে হবে। তুমি কোথায় গো কলকাতা বাবু? কি এমন হলো সে তুমি আমারে কিছু না বলে কয়ে আমারে ছেড়ে চলে গেলে? আমার কথা কি তোমার সত্যি সত্যি মনে পড়ে না? আমাকে কি তুমি সত্যি সত্যি ভুলে গেছো কলকাতা বাবু? ও কলকাতা বাবু, আমি ডাকছি তোমার, শুনতে পাচ্ছ তুমি? তোমার রায় তোমারে ডাকছে। আমার কেন মনে হচ্ছে তুমি আছো, আমার খুব কাছেই তুমি আছো। তোমারে যেন সব জায়গায় আমি দেখতে পাচ্ছি। মা আমারে ঠিকই কইতো আমি পাগলি, মাথা খারাপ বলেই হয়তো। ও মাসি, তুমি কি করতে হবে বলো? চোখটা মোছো। পুরুষ মানুষের জন্য চোখের জল ফেলে কোনো লাভ নেই, তাই চোখটা মোছো। স্বামীর জন্য সবকিছু ছেড়ে এখানে চলে এসেছে তো, এবার দেখো কি হয়। ওভাবে কেন বলছো? পুরুষ মানুষের ওপর ভরসা করে কোনো লাভ নেই। এই যে আমি 5 ছেলের মা, পরটা অটো চালায়, রোজগারও মন্দ নয়, কিন্তু কি হবে, ছোট ছেলে যখন হবে
তখন বরটা আরেকজনকে বিয়ে করে বসলো। নাও, জলটা খাও। বিয়ে করলো তোমার বর, তুমি কিছু বললে না ওনারে? বলে কি হয়? জোর করে কি কাউকে আটকে রাখা যায়? আর তাছাড়া ছেলেদের মন কখন যে কোথায় বাধা পড়ে কে জানে। তাহলে কি আমার কলকাতা বাবু এমন কাজ করতে পারে? আমারে ছেড়ে কি ও অন্য কারোরে বিয়ে করতে পারে? না পারার কি আছে? ছেলেদের কাছে বিয়েটা কি এমন ব্যাপার? জানো তো, আমরাই বোকা, একটা সম্পর্ককে আগলে ধরে বসে থাকি, ভাবি এসব বুঝি সত্যি সত্যি জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি ওসব শুধু কথা আর কথা। আজ তুমি যার জন্য চোখের জল ফেলছো, সে একদিন হাসতে হাসতে অন্য কারো হয়ে যেতে পারে। না না, আমার কলকাতা বাবু এমন করতেই পারে না। সে যে আমারে খুব ভালোবাসে, আর যদি তেমন কিছু হয় তাহলে আমি মরে যাবো গো মাসি। এই জীবনে আমার যা কিছু আমি সব ধারে দিয়েছি, আমার যে আর কিছুই নাই। কি নিয়ে বাঁচবো আমি? কার জন্য বাঁচবো? আমি আমার দাদা ভাইয়ের জন্য বাঁচবো সায়নদা। এটাকে আমার নিজের মনের সাথে আপোষ ভেবে ভুল করো না। এটাই আমার প্রায়শ্চিত্ত। কিসের প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত ছোটকু? যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, ওতে কারোর হাত ছিল না ছোট। আমার আছে, সবকিছু হয়েছে আমার জন্য। আজ মীরা সবকিছু হারিয়েছে শুধু আমার জন্য। এসব তুমি কি বলছো ছোটকু? ও হারিয়েছে বলে কি তুমি নিজের সবকিছু হারিয়ে তার খেসারত দেবে? আমার নিজের বলে আর সত্যি কিছু নেই সায়নদা, বিশ্বাস করো। বোকার মতো কথা বলিস না ছোটকু, আমরা তোর কেউ নই। দিদিভাই, দিদিভাই, আমি এভাবে তোদের বোঝাতে পারবো না। আমরা বুঝতেও চাই না ছোটকু। তা বলে তোমরা এরকম ফোর্সও করতে পারো না। ও নিজে মুখে যেটা মুখ ফুটে বলতে পারছে না সেটা অন্তত তোমরা বুঝতে পারছো। আফটার অল, দাদার বউকে কি আর নিজের বউ হিসেবে মানা যায়? তোমরা আবার কিছু মনে করো না, আমি একটা কথা বলছি। আমি কিন্তু তোমাদের এই ডিসিশনটা একদম মন থেকে মেনে নিতে পারছি না। এতে তো ছোটকুর জীবনটা শেষ হয়ে গেল। মীরাকে বাঁচানোর জন্য পুরো ফ্যামিলির সম্মানটা নষ্ট হয়ে গেল, তাই না? কমলিকা প্লিজ, প্লিজ এখন এই কথাগুলো থাক। বড়রা ভেবে একটা ডিসিশন নিয়েছে, আর ছোটকুর অমতেও তো কিছু হয়নি, তাই না? ওকে দেখে তো খুব একটা খুশি বলেও মনে হচ্ছে না। খুশি হওয়ার মতো কি কোনো পরিস্থিতি আছে কমলিকা? সবার কাছে হাস্যকর হওয়াটাও কি ভালো? যে শুনছে সে নিন্দা করছে, ঠাট্টা করছে, হাসছে। সবাই একটাই কথা বলছে, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। সবাই বলছে না তুমি বলছো? রাগ হচ্ছে ছোটকু? আমিও যখন কথাগুলো শুনেছিলাম তখন আমারও রাগ হয়নি, কিন্তু কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে। আমার মনের মধ্যেও প্রশ্নগুলো ঘুরে বেরিয়েছে। আমিও জানতে চেয়েছি যে কেন কেন কি কারণে এই বিয়েটা দেওয়া হলো। তুমি শুনতে চাও কারণটা কি? ছোটকু, ছোটকু, বাদ দাও এসব কথা। তুমি এখন ঘরে যাও, যাও। না সায়নদা, যারা প্রশ্নগুলো করছে তাদের জানা উচিত
কারণটা কি? কারণটা হলো রেসপেক্ট। এবার থেকে যারা হাসবে, প্রশ্ন করবে, তাদের বলে দিও আমার দাদা ভাইয়ের ভালোবাসার সম্মান বাঁচানোটা আমার ডিউটি। আর একই সাথে সদ্য নিজেদের ছেলেকে হারানো একটা ফ্যামিলিকে সামলানোর জন্য এই বিয়েটা আমি করেছি। কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আগে কি হয়েছে ভুলে যাও। এখন থেকে মীরা আমার ওয়াইফ। দ্যাটস অল। মীরা দিদি, আরে কি ঘর অন্ধকার করে বসেছিলে বলো তো? দেখো এখন কত আলো জ্বলছে, ভালো লাগছে না? বলছিলাম কি যে আজকে তো তোমার কাল রাত্রি, তুমি কি একা শুতে পারবে? না না, মানে আমি তাহলে, আমি তো একাই রিনি, একাই আমাকে চলতে হবে। তবে তুমি যদি চাও এ ঘরে আসতে পারো। মীরা, দেখো তো কি এনেছি তোমার জন্য। পিমনি, তুমি কি ওকে ঘরে? হ্যাঁ, এখানে শুবেও। না মানে দরকার নেই তো, ওই মীরাদের সাথে আমার কথা হয়ে গেছে, আমি থাকবো ওর সাথে ঘরে। আমি তো বলছি ওই ঘরেই শোবে, তারপরে এত কথা আসছে কোত্থেকে? আজ থেকে ওকে আমি তোমায় দিলাম। তোমার যখন যেটা লাগবে ওকে বলবে, ওই এখন থেকে তোমার দেখাশোনা করবে। পিমনি, এটা কিরকম হলো? কি হলো? হ্যাঁ না মানে দেখো, বলছি মীরাদির তো এখন প্রাইভেসি দরকার, তাই না? তো একজন আননোন পার্সনকে এই ঘরে কি দরকার? থাক না রিনি, তোমাদের পক্ষেও তো সবসময় সম্ভব নয় আমাকে সময় দেওয়া। তার চেয়ে বরং ওই থাক, ও থাকলে আমার কোনো অসুবিধা হবে না, বরং হয়তো ভালো লাগবে।
এসো।